জীবনে অনেক শীতের সকাল দেখেছি, কিন্তু বান্দরবনের বগালেক পাড়ার এই শীতের সকাল আমার দেখা বেস্ট। হ্যাঁ, প্রকৃতি ক্ষণে ক্ষণে তার রূপ বদলায়। এটা সেই বগালেক নয় যা গতকাল দেখেছিলাম। আবার ঘন্টা দুয়েক পর এখন যা দেখতে পাচ্ছি তাও থাকবে না। হ্যাঁ, এটাই বান্দরবন আর এটাই বগালেক। বগালেক পাড়ার এই সকাল অনেক দিন মনে থাকবে। আজকে হচ্ছে আমাদের কিউকারডাং বগালেক ট্রিপের দ্বিতীয় দিন। যাচ্ছি কিউকারডাংয়ের দিকে। একটু পরেই নাস্তা করব। নাস্তা করেই এই যে বগালেক পাড়া, এই পুরাটা হচ্ছে বগালেক পাড়া থেকে রওনা দিব। 4 থেকে 5 ঘন্টা লাগবে হাঁটতে। আর এই সকালকার ভিউটা একটু দেখুন বগালেক পাড়ার পিছনে পাহাড়ের পুরাটাই মেঘে ঢাকা, একটু কুয়াশাও আছে। অস্থির একটা ভিউ। এই পাড়াটা খুবই পরিষ্কার। আমরা সমতলে যারা বসবাস করি তারা কিন্তু নিজেদের এরিয়াটা ওইরকম পরিষ্কার করে রাখি না, কিন্তু তাদের এরিয়াটা দেখলে বুঝতে পারবেন খুবই একদম নিট অ্যান্ড ক্লিন। সো আপনারা যখন আসবেন অবশ্যই চেষ্টা করবেন যাতে আপনাদের দ্বারা যেন এই পাড়াটা কোনোভাবে নোংরা না হয়। আর বিভিন্ন জায়গায় এইরকম লেখা থাকবে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন, এবং খুব কিউট ডাস্টবিন এই যে দেখতে পাবেন। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন বগালেক। প্রচুর পরিমাণে মেঘ এবং কুয়াশার কারণে দেখতে পাচ্ছি না। আর বগালেকের সবচেয়ে বড় একটা বিশেষত্ব হচ্ছে এটা পাহাড়ের উপরে। আমাদের আগের এপিসোডটা দেখলে বুঝতে পারবেন। সো যারা এখন আমাদের বগালেক এবং কিউকারডাং সিরিজের ফার্স্ট এপিসোড দেখেননি তারা উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আর এখান থেকে একটা সেই ভিউ পাওয়া যাচ্ছে বগালেকের। সময় যতই গড়াচ্ছে বগালেক পাড়ার ব্যস্ততা ততই বাড়ছে। আমরা প্রস্তুত কঠিন ট্রেকিংয়ের জন্য, তবে খুব ইচ্ছে ছিল এই পাড়ার আশপাশটা ঘুরে দেখার, কিন্তু তা সম্ভব নয়, কারণ অনুমতি মিলবে না। তারপরও বগালেক পাড়ার এই ছোট্ট একটু জায়গা সকালবেলার সৌন্দর্য দেখতে দেখতে আমাদের অনেক সময় চলে যায়। তবে আপনারা যত দ্রুত সম্ভব কিউকারডাংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। আমরা যখন রওনা দিই তখন সকাল 9:30। যাই হোক, দেখা যাক কি হয়। আমাদের 3 পার্বত্য জেলার ভিতরে যেমন রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এইসব এরিয়াতে আসলে স্বাধীনভাবে চলাফেরাও করা যায় না। আর স্বাধীনভাবে ছবি তোলা, ভিডিও করা এগুলো আসলে সম্ভব হয় না। সো এই 3টা জেলার ভিতরে সবচেয়ে এই বান্দরবন এসে বিশেষ করে বগালেক, কিউকারডাং এই এরিয়াতে আসার পর সব জায়গায় আমি ছবি তুলতে পারিনি বা ভিডিও করতে পারিনি। যেমন বগালেকের পাশে কিন্তু হচ্ছে আর্মি ক্যাম্প। সো নিজের ইচ্ছা মতো যেটাকে বলে যে মানে স্বাধীন মতো ছবি তোলা, সেটা সম্ভব হচ্ছে না। আর ড্রোন উড়ানো তো এখানে মানে খুবই বাজে রকমের অপরাধ। সো আসলে সেটা সম্ভব হয়নি। ওনারা খুব ঝামেলা করে এসব বিষয় নিয়ে। তারপরেও আমি চেষ্টা করি আর কি যতটুকু আপনাদেরকে দেখানোর। আর একটু পরে তো যাচ্ছি কিউকারডাংয়ের পথে, আমাদের যাত্রা শুরু হবে। আশা রাখি তখন স্বাধীনভাবে ভিডিও করতে পারবো। আর কীভাবে যেতে হবে, কী কী সমস্যা ফিল করতে পারেন, সবই আলোচনা করব। আর এখন সকালবেলা আমাদের নাস্তা রেডি হচ্ছে। আমি যতটুকু জানি নাস্তা হচ্ছে খিচুড়ি, ডিম, আলু ভর্তা, বেগুন ভাজি। 100 টাকা করে জনপ্রতি, আনলিমিটেড খিচুড়ি অবশ্য আমাদের ওই যে পিছনে সেনা ক্যাম্পও পাওয়া যায়, ওইখানে 80 টাকা করে। তবে খুব একটা বেশি দেয় না, অল্প। সো আমাদের গাইড খুবই অমায়িক, প্রকাশ দা। মানে আপনি চিন্তা করতে পারবেন না উনি কী পরিমাণ আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। অন্তত এই জায়গায় খাবার রেডি হচ্ছে, সবাই খুবই ক্ষুধার্ত।
এই মানুষগুলা খুবই ক্ষুধার্ত, ওইদের জন্য দোয়া করবেন। বাধ্য পর পেটে খাচ্ছি, কিছু করার নেই। আমরাও ফকির হলাম, দেশেও দুর্ভিক্ষ নামলো। খুবই ক্ষুধার্ত, এদের চেহারা দেখলে বোঝা যায়। এরা তো গত 1 মাস খায়নি। এই দুইজন আমাকে দেখলেই বোঝা যায় আমি খাই না। এই যে এই লোক তো খায়নি কিছু। ওই যে দাদা এই যে দেখেন, দাদা খুবই ক্ষুধার্ত। হ্যাঁ, বেশি ক্ষুধার্ত না, তাদের জন্য ত্রাণ চলে আসছে। যেহেতু অনেক দূরে যেতে হবে, মানে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া দরকার। দাদাকে অনুরোধ করবো তাড়াতাড়ি খেয়ে নেন। তাহলে কি কি হলো দাদা বলেন তো, আমাদের আজকে খাওয়ার আয়োজনে বলেন তো। খাওয়ার আয়োজন ডিম ভাজি, এটা হলো পেঁপে, এটা কি? না পেঁপে না, বেগুন ভাজি, বেগুন তারপরে আরো আছে। আর কি কি আছে বলেন? আলু ভর্তা আছে। এই যে আমাদের আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য একটা কথা বলি, আনলিমিটেড খাবার, মানে যা ইচ্ছা খেতে পারবেন। ধন্যবাদ। আলু ভর্তাটা যায় চাই না, ওইটা মনে হয় এটা কার পেঁপে খাই নাই। এখন আলু ভর্তা আসে না কিন্তু দাদা। হ্যাঁ ওটাই তো কথা, আলু ভর্তা দিচ্ছে না। ওকে, এখন হচ্ছে সকাল কয়টা? 9:30 হবে না? বগালেক পাড়া থেকে আমরা যাচ্ছি নিউ গার্ডাং। যাইতে দাদা কতক্ষণ লাগবে বলেন তো? কম ফলো আমাদের 4 ঘন্টা সময় লাগবে। এখন আপনার কি মনে হয় এটা খুব মানে পাহাড়ে চলার মতো, মানে 4 ঘন্টা পার? সবাই ফিট, মোটামুটি সবাই সবাই ফিট। fit। জি। ওকে, তাহলে এখানে কেউ এমন নাই, এখানে সকল যারা আছে সবাই হচ্ছে খুব সাহসী পর্যটক, যেহেতু তারা 4 ঘন্টা দুর্গম একটা রাস্তায় যাওয়ার জন্য আগে থেকে প্রস্তুত। সো আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। কটার দিকে পৌঁছাবো? একটা পৌঁছাবো? পৌঁছাবো। ইনশাআল্লাহ। ওকে, চলেন। প্রথম জায়গা হচ্ছে আমরা কি চিংড়ি ঝর্ণা যাবো দাদা? প্রথমে যাবো লতা ঝর্ণায়, তারপর যাবো চিংড়ি ঝর্ণায়। ওকে, লতা ঝর্ণা, চিংড়ি ঝর্ণা, তারপর হচ্ছে দার্জিলিং পাড়া নাকি? লুমতুংপাড়া যাত্রী সারিতে যাবো। আচ্ছা, তারপরে আমরা তাহলে ব্রেকটা দিব কোথায়? আমরা এখন গিয়া চিংড়ি ঝর্ণাতে ব্রেক দেবো। হুম, চিংড়ি ঝর্ণা থেকে এই যাত্রী সারিদের অবস্থান করব। হ্যাঁ, তারপর ওইখান থেকে আমরা দার্জিলিং পাড়ায় ঢুকবো। ওকে। দার্জিলিং পাড়ায় গিয়ে হালকা নাস্তা পানি করে আবার হয়তো দার্জিলিং পাড়া থেকে খুব একটা দূরে মনে হচ্ছে না, না? না, কাছে। দার্জিলিং থেকে আমাদের 40 মিনিট লাগবে 40 মিনিট এখানে লাগবে। পৌঁছাতে। পৌঁছাইতে যদিও আমাদের এখন মোটামুটি এখন তরতাজা, কিন্তু 1 ঘন্টা পর সবার অবস্থা হালুয়া টাইট হয়ে যাবে। একটু পরে আপনারা সেটা দেখবেন, আমরা সবাই আপনাদেরকে দেখাবো। আর একটু আমাদের জন্য দোয়া করেন। হ্যাঁ, সবার জন্য দোয়া করেন, ওরা যাতে ঠিক মতো যাইতে পারে। আর আমরা যেই দিকে যাচ্ছি সেই দিকের দৃশ্যটা একবার দেখুন, দেখুন, অন্যরকম একটা দৃশ্য। হ্যাঁ, এত কষ্ট করে এত দূর আসার সার্থকতায় হচ্ছে এমন কিছু দৃশ্য দেখা। আর ট্রেকিংয়ে এই এক মজা, প্রকৃতিকে খুব কাছ থেকে দেখা যায়। যারা ট্রেকিংয়ে হাতে করে নিতে চান, আমি মনে করি কিউ গার্ডেন ট্রেকিং তাদের জন্য বেস্ট। আমরা যে খুব বড় ট্রেকার এমনটাও না, ভবিষ্যতে হয়তো অনেক দুর্গম জায়গায় ট্রেকিংয়ে যাব, তাই এখান থেকেই অভিজ্ঞতা নিয়ে নিচ্ছি। ওকে, আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে যেহেতু 4 ঘন্টা হাঁটতে হবে, তার মানে যদি আপনার কাছে ব্যাকপ্যাক থাকে, ভারী ব্যাকপ্যাক যদি থাকে, যদি আপনার গাইড অ্যালাউ করে, তাহলে এই যে পিছনে বগালেক পাড়ায় যেখানে একটা ঘরে রেখে যেতে পারবেন। আসলে কি কোনো সমস্যা হবে না। আমরা যতজন এসেছিলাম 14 জন, সবাই যাদের কাছে এক্সট্রা অনেক ভারী ব্যাকপ্যাক ছিল আমরা রেখে গেছি, যার কারণে আমাদের হাঁটতে আর কোনো অসুবিধা হওয়ার কথা না। এই জায়গাটা খুব উঁচু একটা জায়গা, প্রথমে ওঠার সময় এমন একটা ঢাল পাওয়া যায়, এটা দেখেই তো ভয় লাগতেছে। অনেক দূর রাস্তা যেতে হবে। আই হোপ এখানে যারা আছে কেউ ক্লান্ত হন নাই, এমনিতে প্রকৃতি দেখার জন্য দাঁড়াইছেন, ঠিক না? স্ট্রং। আমি জানি আপনারা কেউ ক্লান্ত হন না। না, আমি জানি আপনারা প্রকৃতি দেখার জন্য দাঁড়াইছেন। এটা ভালো ছিল।
হ্যাঁ আসেন। এত তাড়াতাড়ি জল খাচ্ছ? আচ্ছা, তোমার কি খুব ক্লান্তি লাগতেছে? গরম লাগছে। ক্লান্তি না? আসলে এখান দিয়ে হচ্ছে গাড়ির রাস্তা, বাট যেহেতু আমরা গাড়ির রাস্তা এতটুকু যাব না, সেই জন্য আমরা অল্টারনেটিভ ওয়ে। জি না, এটা বলা ঠিক না। আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি। দেখেন আমরা কিন্তু আগে, আপনারা পিছে, ঠিক আছে? আর এই রোড দিয়ে আমরা যাচ্ছি, পাকা রোড দিয়ে না, পাহাড়ি পথে। আর ওইটা মনে হচ্ছে গাড়ির রাস্তা না? ওইটা গাড়ি রাস্তা, ওই পাশ দিয়ে যেটা উঠছে উপরে পাকা রাস্তা, ওটা গাড়ি দিয়ে যায়। এটা বেশি যায় না, ওখান থেকে 1 কিলোমিটার উপরে গেছে। যারা বান্দরবান থেকে এখানে আসে তাদের গাড়িগুলা খুব ওরা নিজের শরীরের মতো যত্ন করে, আচ্ছা। সেজন্য ওনারা কেকাডং যায় না। কেকাডং গেলে আমাদের ওমা যে একটা লাইন আছে, ওইখান থেকে গাড়ি নিলে সরাসরি কেকাডং চলে যেতে পারবেন গাড়ি দিয়ে। এক্সট্রা মনে হয় 6-7 হাজার টাকা মনে হয় এরকম লাগে না? 6-7 হাজার টাকার মতো লাগে। আচ্ছা, কিন্তু এইরকম মজা পাওয়া যাবে না যেটা হচ্ছে হাঁটার রাস্তা যেরকম। হাঁটার রাস্তায় যে মজা আছে, কিন্তু গাড়িতে গেলে সেই মজাটা নাই। একদম। যে আমরা যে আনন্দ করে করে যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে এগুলো দেখে দেখে যাচ্ছি, সেটাই অন্যরকম মজা। মনে রাখবেন, সাথে করে যত কম ওজনের ব্যাগ আনা যায় ততই আপনার জন্য মঙ্গল। না হলে এই ব্যাগে মাঝপথে আপনার শত্রু হয়ে যেতে পারে। আর পাহাড়ি উঁচু নিচু রাস্তায় 4 ঘন্টার ট্রেকিং অনেক সময় 6 ঘন্টাও লেগে যায়। এই ব্যাপারে আগে থেকে মানসিক প্রস্তুতি রাখবেন। আর সাথে করে যা জানতে হবে: গ্লুকোজ, স্যালাইন, পানি, প্রয়োজনীয় ওষুধ। বেটার হয় সাথে করে যদি একটা টর্চ লাইট নিয়ে আসেন, খুব কাজে দিবে। ওই যে আওয়াজ শোনা যাচ্ছে, দাদা এটা কি লতা ঝর্ণা? এটা লতা ঝর্ণা। তাহলে এখান দিয়ে ঘুরে যেতে হবে না? হ্যাঁ, একটু ঘুরে যেতে মোটামুটি হবে। পানি মনে হয় আছে, আচ্ছা, আওয়াজ মোটামুটি শোনা আছে। যাচ্ছে। জি, ওই যে ঝর্ণা টর্ণা আসলে যেটা হয় একটু রিফ্রেশমেন্ট হয়ে যাওয়া যায়। আমরা অলরেডি সম্ভবত 1 কিলো কি 1.5 কিলো এরকম হাঁটা হয়েছে না দাদা? 1 কিলো হবে? 1 কিলো। 1 কিলো। তার মানে ওই যে 1-1.5 কিলো পরে হচ্ছে লতা ঝর্ণা পাবেন। এখানে একটু মাথায় পানি টানি দিয়ে নেবেন, তাইলে আবার এনার্জি রিগেন হবে। পাশাপাশি স্যালাইন এগুলো তো আছে। এখনো অনেক দূর রাস্তা, দাদা বলতেছে খেলা হবে। চলেন দাদা, আমরা খেলা নিয়ে চলি, আগাই। হ্যাঁ। এটা হচ্ছে লতা ঝর্ণা, বাট যদি অন্য সময় আসি এখানে ভালো জল পাওয়ার কথা। এই জলগুলো মোটামুটি খাওয়া যায়, জীবন বাঁচানোর জন্য জল এটাই যথেষ্ট। অনেকগুলো এখানে বেশ কয়েকটা লেয়ার দেখা যাচ্ছে। অনেকটা পথ হেঁটে যখন আমরা ক্লান্ত, তখন দেখা মিলছে এইরকম কিছু স্বর্গীয় সৌন্দর্যের সাথে। আর এতে করে সামনে হাঁটার আগ্রহটা আরও অনেক গুণ বেড়ে যাচ্ছে। ওই যে বগালেকে ইয়ে দেখা যাচ্ছে, আর্মি ক্যাম্প। আর আমরা এখানে সম্ভবত 1.5 কিলো হবে, 1.5 কিলো মাত্র ক্রস করলাম। তবে প্রতিটা জায়গায় খুব বেশি সময় নষ্ট করবেন না, কারণ এতে কিউকাডাং পৌঁছাতে অনেক সময় লেগে যেতে পারে। আর রাস্তা তো মাত্র শুরু, এখনও অনেক পথ বাকি। আর দেরি করলে ক্ষতিটা আপনারই। এই কথাটা কেন বললাম, আমাদের সামনের এপিসোডগুলো দেখলেই বুঝতে পারবেন।
যাই হোক, 1 ঘন্টা ট্রেকিং করে এখন আমরা চিংড়ি ঝর্ণার খুব কাছাকাছি। আপনারা জানেন এখন শীতের সময়, আর এই সময়টাতে ঝর্ণাতে পানি দেখার সম্ভাবনাটা খুবই কম। তবে পানি থাকুক আর না থাকুক, আমাদের যাত্রা বিরতি চিংড়ি ঝর্ণাতে হবে। আর আশা রাখি মোটামুটি একদম হতাশ হব না জল দেখে। দূরের থেকে যেহেতু আওয়াজ মোটামুটি একদম স্পষ্ট শোনা যাচ্ছে। ওই যে বললাম একটু পরপর একটু ঠান্ডা পানি দিয়ে মাথা টাথা মুছে নিলে শরীরে আবার নতুন করে শক্তি পাওয়া যায়। আর একটা কিছু খেয়াল করবেন, সেটা হচ্ছে এটা হচ্ছে চিংড়ি ঝর্ণার জলটা আসলে পানীয় না, মানে খাওয়ার যোগ্য না। যদি আপনারা পানি খেতে হয় তাহলে তারপরে যে ঝর্ণাটা পাবো সেটা হচ্ছে লতা ঝর্ণা, সেটা খাওয়া যাবে। তো এটাতে শুধু তো হাত পা একটু ফ্রেশ হতে পারেন, মাথাটা। এখন চিংড়ি ঝর্ণার সামনে। এই ঝর্ণার সামনে এসে এখন মনে হচ্ছে কেন বর্ষার সময় আসলাম না, তখন এই ঝর্ণার আসল সৌন্দর্য দেখা যেত। যাই হোক, আমি কথা দিচ্ছি আমি আবার এই ঝর্ণার সামনে আসব। আর আপনারা যারা গাড়িতে করে কিউকারডাং যাবেন তারা এই ঝর্ণার দেখা পাবেন না। তাই আমি মনে করি কিউকারডাং যাওয়ার জন্য ট্রেকিংয়ের রাস্তাই বেস্ট। চিংড়ি ঝর্ণাতে আমাদের যাত্রা বিরতি শেষ, আবার ট্রেকিং শুরু। যাচ্ছি দার্জিলিং পাড়া। আর বিদায় নিচ্ছি আমি এই এপিসোড থেকে। দেখা হচ্ছে থার্ড এপিসোডে আমাদের এক রোমাঞ্চকর জার্নি হবে, আশা রাখি দেখবেন। চাইলে আপনি আমাদের সাথে ট্যুরে যোগ দিতে পারেন। আমাদের ট্রাভেল ভিত্তিক গ্রুপের লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দ্রুত যুক্ত হয়ে যান। ধন্যবাদ সবাইকে, টাটা।